নাকি ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক শান্তির ধর্ম যে ধর্মে আমরা দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে মেসেজ দিয়েছিল, যে ধর্মে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম যে মেসেজ আর যে শব্দটা আপনার আমার ঘরের মধ্যে শোনাইছিল, ও শব্দর নাম হইয়া থাকলো ইকরা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা 40 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমান বেঈমানের লগে চলাফেরা করছো, মক্কাতুল মুকাররমান ইহুদি খ্রিস্টানের লগে চলাফেরা করছো, উঠা বসা জমিনে আপনি করছেন। আমি আল্লাহ হইয়া দিয়া এই সমাজও কোনো শিক্ষা নাই, এই সমাজও মানবতা নাই, এই সমাজও মানুষত্ব নাই, এই সমাজের মানুষের বালা কোনো কর্মজান বলতে জানে না। আমি আল্লাহ হইয়ার এই সমাজের জমিনের মধ্যে যদি পরিবর্তন করতে চাও, এই সমাজের মানুষত্ব শিখাইতে চাও, এই সমাজের উদারতা শিখাইতে চাও, এই সমাজের মানবতা জমিনে শিক্ষা দিতে চাও, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার এই সমাজের সর্বপ্রথম শিক্ষা নামক বস্তুকে তুমি শোনাও, অর্থাৎ ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ফড়কা ও রবের নামে, ও আল্লাহর নামে জমিনে ফড়কা, যে রবে গোটা কুল কায়নাতে জমিন সৃষ্টি করেছে, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিন সৃষ্টি করেছে, ও রবের নামে আপনি জমিনে ফড়কা শুরু করেন। সুবহানাল্লাহ। পয়লা আইছে শিক্ষা, পয়লা মেসেজ আসলো, ও নবী আপনি পড়েন। অর্থাৎ আপনাদের সমাজে বসবাস করা, ইটা সিগনেচার জানেন না, ইটা ভদ্রতা জানেন না, নম্রতা জানেন না, ইটার পরিবর্তন করতে হইলে পয়লা কোর ফার্স্ট যে শব্দ আমি আপনারা দিয়ে ওঠাইল ফোড়া, এর লাগে আমরা ফোড়া লইয়া ব্যস্ত থাকি। কিন্তু কোন ফোড়া? ইটা মাদ্রাসার তো মেসা বকলে তাহলে বা হোক গরিবর হরতা গুণ ভাই, কয় কোটিপতির হরতাই ন আছে, হ্যাঁ কয় কোটিপতির হরতা আছে বেটা করবে না রে বা আমার ফুয়াই গু ডক্টর বানাইছে, আমি কিছু মেশা বুঝাইছে খাইব কিলা, তোমার কপাল গলে খাইব কি? হ্যাঁ ডক্টরের ফুয়া যদি মেশা বুঝাই কি খাইতে পারতো না নি ভাই? খানি কি তা ডাক্তারটার নামে আল্লাহ নাই? হ্যাঁ আরে মেশা হলো আর খালা হরতা গু মসজিদ মাসার দেন দোলাই গু দেন না, মাল দিয়ে আমার থুতালাই গু মাদ্রাসার দেন না, দেন খালা খুলে আমার নাম বেগড়া দেখু দেখুন চাকরিও গেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল ইজ্জতুল জালালে অন্য জায়গার মধ্যে বলেন, নবী আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনারে সর্বপ্রথম যে মেসেজ আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ তোমার যে মেসেজটা জমিনের মধ্যে সর্বপ্রথম শুনাইলাম, শিক্ষা নামক মেসেজ, এই জন্য কইলাম কারণ দুনিয়ার জমিন শিক্ষিত যে সমাজটা হওয়া আর জমিন মূর্খ যে সমাজটা হওয়া, শিক্ষিত যে মানব জাতি জমিনতা হওয়া আর অশিক্ষিত যে মানব জাতি জমিনের মধ্যে তা হওয়া, এরা জীবনে কোনোদিনে হইতে পারতো না। অর্থাৎ শিক্ষিত সমাজে, ভদ্র সমাজে, নম্র সমাজে আর লুচ্চা সমাজে যেমন ডিফারেন্স আছে, অর্থাৎ শিক্ষিত সমাজে আর অশিক্ষিত সমাজেও সেই আমি আল্লাহ হইয়ার আসমানে আর জমিনে পার্থক্য আছে। সুবহানাল্লাহ। নাকি আল্লাহ ফার্স্ট মেসেজ মানব সভ্যতার শিখাইছে শিক্ষা, আপনি পড়েন। অর্থাৎ এই শিক্ষা নাই যে নারী আর পুরুষ এখানে করিয়া ক্লাস করানি, উপযুক্ত বনিন আর উপযুক্ত বইনান এখানে করিয়া ক্লাস করানি, আর আপনি মেসাব বেটা শূন্যটি তকি লাগাইয়া, শূন্যটি পাঞ্জাবি লাগাইয়া, শূন্যটি জুব্বা লাগাই গিয়া হয়তো আপনারা পড়েন, এটার নাম শিক্ষা নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 27 নম্বর পারার এক সূরা, সূরা রহমান। ও রহমান সূরার মধ্যে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ অতি দয়ালু, অতি মেহেরবান আল্লাহ তোমারে হইয়া মানব জাতির জমিনের মধ্যে কোরআন শিক্ষা দিয়া জমিন মানব জাতির জন্ম দিলাম। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে মানব জাতির জন্য বানাইয়া দিলাম, সৃষ্টি করলাম। ও
অর্থাৎ কোরআনে কারীম শিক্ষা যতক্ষণ পর্যন্ত একজন মানুষে গ্রহণ করতে পারছে না, কোরআনের শিক্ষা শিক্ষিত হইতে পারছে না, কোরআনের আমলে আমলি হইতে জমিনও পারছে না, ততক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ কোনোদিন মানুষ হইতে পারতো না। নাউযুবিল্লাহ। কোরআনের শিক্ষা আল্লাহ সর্বপ্রথম মানব জাতিরে হয়েছে কোরআন শিক্ষা গ্রহণ করো লাগে। পৃথিবীর অন্যান্য সায়েন্টিস্ট যারা আছে, বৈজ্ঞানিক যারা আছে, এরা কোরআনটা রিসার্চ করার বাদে আর ফিরিয়া তার ধর্ম থাকছে না। আল্লাহ হেদায়ত দিয়া ইসলাম ধর্মাবলম্বী বানাইছে। কও সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। যে সাধারণ কিতাব নেই খান, একটা বাইবেল নেই, একটা রামায়ণ নেই, এখানে গীতা নেই, এর লাগি তো আল্লাহ রাব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফ জমিনে সৃষ্টি করিয়া কইছে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার আগে আমি আল্লাহ 103 খানা কিতাব জমিন নাজিল করেছি। এর মধ্যে 3 খান বড় বড় কিতাব আর 100 খান সহিবা, আর তোমার ওখান লাগাইয়া 104 খান কিতাব। দুনিয়ার সারা কিতাব রদ বদল হইছে, দুনিয়ার সারা কিতাব রে মানুষে জমিনে পরিবর্তন করছে। ওগর আমি আল্লাহ যে কালামুল্লাহ তোমারে নাজিল করিয়ার, যে কালামুল্লাহ তোমারে আমি সমঝাইয়া দিয়ার, ও কালামুল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা তো তুমি আমানত তুই আইবাই। আমি আল্লাহ কইয়ার এই কালামুল্লাহর হেফাজত দুনিয়ার কোনো মানুষে করা লাগতো না। আমি আল্লাহ যেমন কোরআনে কারীম নাজিল করলাম, ও কালামুল্লাহরে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কালামুল্লাহ শরীফ রে আমি আল্লাহ জমিনে নাজিল করলাম। আমি আল্লাহ ওয়াদা করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত যতদিন জমিন খান কাইমার দায়িত্ব থাকব, অতদিন পর্যন্ত কালামুল্লাহ শরীফের একটা নুক্তা, কালামুল্লাহ শরীফের একটা হরকত পৃথিবীর কোনো বেটার ক্ষমতা হইতো না পরিবর্তন করার। সুবহানাল্লাহ। বলে কালামুল্লাহ শরীফ হেফাজত কে করে ভাই? আমরা না আল্লাহ? বলেন আল্লাহ না আমরা? হ্যাঁ আল্লাহ। এখন যদি গোটা দুনিয়ার বেঈমান হলে, গোটা দুনিয়ার কালামুল্লাহ শরীফরে যদি লাইব্রেরি হলো জ্বালাই লাই রে ভাই, গোটা দুনিয়ার কালামুল্লাহ শরীফ যদি নদীর মধ্যে বাসাইয়া দিলায়, এর বাদেও আমি আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিনে ও গোটা দুনিয়ার জমি ইলাও হাফিজ হল জমিন রাখছেন, ইলাও কারি হল জমিন রাখছেন, ইলাও আলিম হল জমিন রাখছেন রে ভাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম জমিন নাজিল খসলা ও ভাবে হুবহু লেখিয়া হুনাইয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শরীফের হাফিজ 100 কোটির উপরে কোরআনে হাফিজ হল গোটা ওয়ার্ল্ডও আছেন। সুবহানাল্লাহ। কয়জন বাইবেলের হাফিজ হইবাই, কয়জন রামায়ণের হাফিজ হইবাই, কয়জন গীতার হাফিজ হইবাই, হ্যাঁ কয়জন বেদর হাফিজ হইবাই। ওগর আমার কালামুল্লাহ শরীফ আল্লাহ সৃষ্টি করেছেন, উনার হেফাজতের দায়িত্ব উনি নিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানুষের সিনাত আল্লাহ কালামুল্লাহতে মায়া করিয়া, এটা আপনারা মেহনত করিয়া পাইননি না রে শোনা হল। হ্যাঁ সারা রাত খালি মেহনত হড্ডায় আর মনে হড্ডায় আমি তো হাফিজ গেছি না রে ভাই। এর লাগে হাফিজ চাওয়ার বাদে সর্বপ্রথম তোমার দায়িত্ব সুন্দর করে উদু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতর কদম শুকরিয়া আদায় করে বলে, ও আল্লাহ তোমার অর্থ বড় কালামুল্লাহ শরীফ, আমি এক না কাস্তায় তো জায়গা দিবার ক্ষমতা নাই, তুমি আল্লাহ জায়গা দিছো আমার সিনাত। সুবহানাল্লাহ। কিছু हाफिज चाव बोला सो हाफिज हो बब्बा रे बब्बा हमसे मोटा कौन है, हम तो बहुत अच्छा हाफिज हो गया, हम तो बहुत बड़ा हाफिज हो गया। अरे এই কালামুল্লাহ খেয়ে দে ভাই, সিনার জায়গা খেয়ে দে আল্লাহ। আমার কোনো ক্ষমতা নাই, কোনো উস্তাদেরও ক্ষমতা নাই। এর লাগি হাফিজ চাব হলে, এর লাগি মাদ্রাসার তলবুল ইলম হওয়ার দায়িত্ব হলো যখন তাহাজ্জুদের নামাজও তুমি দাঁড়াইবা খেয়াল করিয়া দেখো কোন উস্তাদে গিয়া তাহাজ্জুদের সময় মুসল্লার মধ্যে চকুর পানি ফালাইয়া তোমাদের জন্য খান্দন। ও সময় ভারতে যাও উস্তাদ তারও গিয়া মাথা গুণত করিয়া তান হাত দিয়া মাথা গুয়া টানি লয়, তোমার সিনা ওখান তার ডাইন হাত দিয়া তুমি হাতানি লয়া আর উস্তাদরে কই হুজুর আমার লাগি দোয়া করেন আল্লাহ আমার যেন যুগ শ্রেষ্ঠ আলিম জমিনও বানাইন। সুবহানাল্লাহ। আর আইতাল কই তাহলে মেসাও হল মানে খালি যেমতে আসর তো ছুটি পাইলো মাঝিব পর্যন্ত দেখোয়ায় ইটা ঠুট লাল হইয়া হারছে ফান খাইয়া আর তোমার সিগনেচার খাইয়া ভাইয়া ভাইয়া হরে আর নাইলে হো ফুলো ভাইবা কয় টুন্ডা বইয়া গফতরা কি মজার গো লাগে। উস্তাদ অকলর দোয়া লইও তাহাজ্জুদের সময় যাইও ন ইয়া কই আমার লাগি দোয়া করো, আমার লাগি দোয়া করে। আমরা দোয়ার লাইন নাই তো, আমরা দোয়া লাগি নাই খাই, আমরা বিনা দোয়া খাওয়া হয়, আমরা বিনা দোয়া এখন শক্ত হইতে হইতে না নি ভাই না তো না রে তাহলে বা হল হ্যাঁ দোয়া কি জিও হইল রে
চিন্তাটা করে কি দা দুইশারা ইচ্ছা উস্তাদ হলোর দোয়া লাগে না নি লাগবো নি ওই 2-3 জনে ওখানে লাগতো না নি দোয়া দোয়া উস্তাদ হলোর দোয়া ছাড়া কেউ বড় হইতে পারে না উস্তাদ হলোর দোয়া ছাড়া কেউ মানুষ রূপে রূপান্তরিত হইতে পারে না এর লাগি উস্তাদ হলোর দোয়া লইও হাফিজ হইছে বলো আলহামদুলিল্লাহ রোজা মাস আইলে খালি কোন মসজিদে গিয়া খালি 60 স্পিডে তেরাবি পড়াইতেও চিন্তাধারা করিও আয় ও দেখবা সব বেশি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দলিন আমিন আল্লাহ হইছেন এখন তোমার জানো দোষ নাই তো এটা বহুত মসজিদ কমিটি আছে কোন মসজিদে স্পিডে তেরাবি হয় 20 মিনিটে দোয়া তেরাবি ফরজ নামাজ শেষ হয়ে যায় ও মসজিদে ইমাম ও মসজিদে নামাজ পড়া লাইন তুকাই না নি ভাই কত মক্তদি হল ভাই ভাই কত হারি মক্তদি কিতা মুরব্বী হল গফ তো যুবক হল কত গু ভাই ভাই কারণ হিগু লাইনও খারা তো যদি স্পিডে তেরাবি শেষ করিয়া হিগুরে মেসেজ না দিই তো হিগু ঘুমাই যাব তো আর হেতি যদি ঘুমাইয়া ভরে রে ভাই মগ কি হইব রে মগ তো রাত্রে ঘুম হইতো না এই জন্য হেতি লাইনে থাকে রান্না নামাজটা তাড়াতাড়ি শেষ কইরা আঙ্গরে একটা মেসেজ দেন আঙ্গনে আপনার মগনে আপনার জবাব দিমুনে হ্যাঁ বলে আন্টি যুবক ভাই আয় ওখানে ওখানে জি হয় লাগে কালামুল্লাহ হায় রে হায় অত মজা তিলাও যত শুনো তিলাও তো পুরা লাগে না জীবনে পুরা লাগে না হঠাৎ গোলা দিয়া মেশা নামাজ পাইল নামাজ পড়তে ভাল লাগে না নি ভাই ভাল লাগে না নি হ্যাঁ কিন্তু সহি শুদ্ধ হইত তিলাওয়াত সহি শুদ্ধ হইত লাগে আল্লাহ আমরা দামি বানাইছে দামি বানানোর কারণে সবটাকে দামি কিতাব ওখানে আমরা তো আমানত আল্লাহ রাখছেন খো সুবহানাল্লাহ খো না সুবহানাল্লাহ আর কোন জিনিস আর কিতা দিত আল্লাহ দুনিয়ার সবচাইতে দামি ওখান সবচাইতে দামি উম্মতরে আল্লাহ উপহার দিছে খো সুবহানাল্লাহ কিন্তু ওখান দিয়ে আমরা গ্রহণ করতে পারলাম না আফসোস আমরা ওখানের হুকুম আমরা মানতে পারলাম না আফসোস আমরা ওখানের নিয়ম মাফিক চলতে পারি না আফসোস আমরা আল্লাহ হতবাগা উম্মত আর খেয়ে আছে অথচ আল্লাহ দুনিয়ার সবচাইতে দামি উম্মত বানাইয়া দুনিয়ার সবচাইতে বড় জিনিস ওখানে আমানত আমরা রেদাস আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল কালামুল্লাহর প্রতি গুরুত্ব দেখুয়া কালামুল্লাহর প্রতি নজর দেখুয়া কালামুল্লাহর লগে মায়া লাগা কুয়া কালামুল্লাহ মায়া করা মানে আমার আল্লাহর লগে মায়া করা কৌ সুবহানাল্লাহ কৌ সুবহানাল্লাহ এই কালামুল্লাহ আমরা দুনিয়া তো শান্তি দিয়ে আখারাত এটা তো খালি মেসা বকলেন আপনারা সমঝাইয়া দিলাই দিলা পাঞ্জাবি তো কি জুব্বা যারা মেসা বকলেন সমঝাই দিছই আপনারা তিলাও তো সমঝাই দিছ বাপ মরলে হে তো আর বাঘ নাই ফোন করে কইলে আমার একরাম সাহেবের খানো হুজুর রেখি তো হয়েছে আঙ্গুর তো বাপটা সই লাগেছে গা আন্নে আপনার পার্টি নিয়ে আসে আঙ্গুর বাপের দ্বারা তুরা তুলে তিলাওত করে না একরাম সাহেব আর জাবির সাহেব আর মদনী সাহেব নাই আর গোবিন্দপুরি সাহেব নাই গোটা দুনিয়ার আলিম হকলে দোয়া করি আপনার বাবারে যতক্ষণ জন্নত দিতে পারবারে ভাই আপনি ছেলে যদি ও জায়গার মধ্যে বইয়া যদি আপনার বাফর দ্বারখানো বইয়া সুরা 1 বার ফড়িয়া আর সূরা ইয়াসিন একবার ফড়িয়া যদি আপনি চকুর পানি ফালাইয়া দোয়া করেন আল্লাহ আপনার বাফরে 100 জন্নত দিব সুবহানাল্লাহ লাগি আওলাদ একটা হইলো মেসাব বানাইয়া দাও একটা হইলো তিলাওয়াত করনেওয়ালা বানাও এক ফুয়া কমসে কম কুরআন কারীম হাফিজ করনেওয়ালা বানাও তখন হাফিজ বানাইয়া কিতা করতে আমরা নলেজ বদলি যায় যেই মাত্র খালি দস্তারবন্দি ফাইলো ও তার ইমেজ বদলি যায় যে আমি এখন হাফিজিয়া কিতা করতাম তাহলে আই গিয়া স্কুলও অন্য গিয়া হায়ার সেকেন্ডারি পড়িলাম বাদে বিএ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ডিএলএড ফার্স্ট দিয়া মাস্টার ডিগ্রি লইলাম কলেজও পড়িয়া আমি তো বড় বেটা হয়ে গেলাম বাদে মেসা বুঝাও চাকরি করলাম কিন্তু এর আগে তো যতদিন দিনা খড্ডায় ও ভাই আমরা সমাজ এখানে আছে মানুষে মনে করে খালি ফিজিক্যালি দিনা করলে কোন নাম দিনা হালাকে তো খালি ফিজিক্যালি দিনার নাম দিনা না আপনাদের নারীর লোকইয়া গুড়িতে ইগুও তো দিনা আপনাদের নারীর লোকে গফতরা বেগানা নারী ইগুও তো দিনা আজ আমরা বরাকবলিত কত বেঠাইতে কলেজ করি তারা কিন্তু আফসোস যায় আমি চাই দিলা কোনো মুসলমানের বাচ্চাই নাইনি যে বয়স একটা কলেজ খুলতা শুধু ফুয়াইনতে পড়িতা এখানে কোনো মেয়ে শিক্ষিকা হইলাও না কোনো মেয়ে স্টুডেন্টস হইলাও হইতো না ওলা কলেজ খুলুক না মুসলমানের বাচ্চাইতে এটা খুলতা নাই কারণ দেখছো না মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড ট্রাইবেল এরিয়াত মুসলমান ভাইয়াইতে হোটেল খুলইন আর ওয়েটার এটা ফুয়াইন না রাখি হারি সুন্দরী সুন্দরী মালদে থালি বলিন রাখইন মাথাখান মিশা মাতিছিনি হ্যাঁ
কত মুসলমানের হোটেল আপনি ট্রাইবেল এরিয়া দেখো না দেখবাই খালি মালদই আমার তুতালি খালি ফোকাস দেনেওয়ালা স্ক্রিনে আপনি ধোয়া আসেন হোটেলের ওয়েটার আয়া কইবে এক্সকিউজ মি স্যার আপনার কি কিছু লাগবে आपको कुछ चाहिए वाह क्या बात है लगे होटल आपने जाइते ना खाइता फेटो लागसे इनो तार मुखी गान देखिए हইলাও দিনা করিলাতে খাইতা কিতা लगे আমরা ঈমান আমরা নফস এত নিচে দিগিস আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে বিশাল একদল জিন্নাত আর ইনসান রে আমি আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে জাহান্নামে দিমু নাউযু বিল্লাহ কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামে দিমু এর মধ্যে তিনটা খাসলত যত মানুষের খারাপ অভ্যাস হওয়া যাইব তিন খাসলত বাদ দেখা যাইব আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরা উমরা হল পালন করে গেছেন কে জানি উমরা হল কি জাতর বেআদ্দ বিলি রকম করেন তাই হ্যাঁ চিন্তা কি জাতর বাঙালি যাবে রে ভাই একটা জলসা চলে আওয়াজ গার বন করলে কি তো হইল ওই এক তকবিরে কি উমরা হজ হয়ে গেছেন হ্যাঁ এই জাতর ইনসান এর লাগি তো খাই ল্যাংটা করি ভাই সরকারে আমরা পুলিশে খাই ল্যাংটা করি আমরা ও আবেগ চিন্তাটা করছই নি কি জাতর আখলা খালা মানুষেরা অথচ মতনই তো কইছই না ওরে মাসের দ্বারা এত তকবির দেও তোমরা হ্যাঁ আফসোস এই সমাজের খে বুঝাই তো এই সমাজ আল্লাহ আমরা হেফাজত হল হোক আল্লাহ আমিন হ্যাঁ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানব সভ্যতা হল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহ উক্তা টানি টানি তোমাদেরকে জাহান্নামে দিব এক নম্বর খাসলত তোমাদের মধ্যে খারাপ পাওয়া যাইব এক নম্বর অভ্যাস তোমাদের মধ্যে খারাপ পাওয়া যাইব যে খারাপ খাসলত ইয়া থাকলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে একটা অন্তর দিয়েছিলাম একটা কল্প দিয়েছিলাম যাহারা গুনাহ করতে করতে অন্তরখান জমিনের মধ্যে মুর্দা বানাই লাইছ যাহারা গুনাহ করতে করতে তোমাদের অন্তরটা জমিনের মধ্যে মুর্দা বানাই ফেলাই দিছ যাহারা অন্তরের মধ্যে গুনার মোদা ফয়দা করছ যাহারা অন্তরের মধ্যে দিনার মোদা ফয়দা করছ যাহারা অন্তরের মধ্যে গানের মোদা ফয়দা করছ আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল খয়ার কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জিন্নাত আর ইনসান জাতির কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অন্তরের গুনার কারণে জাহান্নামে দিমু নাউযু বিল্লাহ
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল যত মানুষ অন্তর দ্বারা জমিন গুনাহ করবায় অন্তরের মধ্যে হারাম জিনিসের মজা ফয়দা করবায় অন্তরের মধ্যে গুনার মজা ফয়দা করবায় গান বাজনার মজা জমিনের মধ্যে ফয়দা করবায় অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপের মজা তোমার অন্তরের মধ্যে তুমি ফয়দা করবায় এই অন্তর লইয়া একজন মানব জাতি কিয়ামতের ময়দান কোনো সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো না। এখন আউযুবিল্লাহ। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। কিয়ামতের ময়দানে উযাতর জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিমু। যাহাদেরকে আমি আল্লাহ 2টা চক্ষু দিয়েছিলাম, যাহাদেরকে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 2টা চোখ নামক নিয়ামত দিয়েছিলাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত ইনসান জাতি হল জমিনে বসবাস করিয়া গেছো আর করিয়া যাইতরা কিয়ামত পর্যন্ত করিয়া যাইবার হয় অতদাত ইনসান জাতি হলরে আর জিন্নাত জাতিরে চোখ নামক নিয়ামতের গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিমু। হয় নাউযুবিল্লাহ। চৌকর গুণা, চৌক দি গুণা মানুষে কম করেন না বেশ করেন ভাই বলেন? চৌকর গুণা এখন বেশ উম্মতে চৌক দিয়া গুণা করি করি যত জায়গার যা যত যুব সমাজে ফজরন নামাজ তৈয়া, আসরন নামাজ তৈয়া, জুহরন নামাজ তৈয়া, এশার নামাজ তৈয়া যত মানুষে চোখ নামক বস্তু দি গুণা করিয়া নাইটলা যাইবাই, যত মানুষের নামাজ করে ফেলাইয়া, যত মানুষের চোখ নামক বস্তু দিয়া বিভিন্ন অপকর্মর মধ্যে দেখি দেখি যাইবাই আমি আল্লাহ চৌক নামক বস্তুর গুনার কারণে কিয়ামতের ময়দান তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নাম দিমু। হয় নাউযুবিল্লাহ। নাম্বার 3 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা কান দিয়েছিলাম, 2টা মাইক্রোফোন জমিনের মধ্যে দিয়েছিলাম। ও মাইক্রোফোন দিয়া যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করবায়, জিনা ব্যভিচারের গুনাহ যত মানুষের জমিন করবায়, যত মানুষে খানো হেডফোন লাগাইয়া অথবা অবৈধভাবে যত মানুষে খান দিয়া যত কিছু শরীয়ত বিরোধী কথা শুনবায় কিয়ামতের ময়দানে খান নামক বস্তুর গুনার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিমু। হয় নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জমিয়া বই দাও ভাই, আগুন আগে দিয়ে আগুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। 1 নম্বর খানার গুনাহ, 2 নম্বর চৌকর গুনাহ, 3 নম্বর অন্তরের গুনাহ হওয়ার কারণে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জাহান্নাম দিবা ও 3 গুনাহওয়ালা মানুষরে 3 গুনাহওয়ালা জিন্নাত রে আল্লাহ রাব্বুল আলামিন 2টা শব্দ ব্যবহার করেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি আল্লাহ কইয়া দিয়ার ও এই 3 গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান এই জমিনে বসবাস করবায় এরা 4 পাওয়ালা জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম। আমি আল্লাহ কইয়ার 4 পাওয়ালা জানোয়ারের মতো। ও কথা ওখান কইয়া আল্লাহ কেন স্টপ না দিয়া, আল্লাহ সেক্তা না দিয়া বলেন বালহুম আদাল, এরা 4 পাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। মানব জাতিরে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ার থাকি নিকৃষ্ট হইতরা মানব সভ্যতারে, মানুষ জাতিরে এবং জিন্নাত রেখানে 3 গুনাহওয়ালা খান চোখ আর অন্তর, খান চোখ আর অন্তর এই গুনাহওয়ালা মানুষ যারা থাকবা এরা 4 পাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। এখন আপনারা আমার সওয়ালের জবাব দিন চাই, এই জমিনও সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কোনটা ভাই বলেন? কুকুর। কোনটা? কুকুর। দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন কুকুরে যদি কোনো জিনিসও মুখ দিলায়, কোনো জিনিস যদি টাচ করিলায় তো এই জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার হইয়া দৌত করলে পবিত্র হইব, মগর উত্তম হইল বেহতর হইল 7 বার বিসমিল্লাহ হইয়া দইয়া পরিষ্কার করা। মাত বুঝা জাননি ভাই? কুকুর নামক জানোয়ারটা কি আল্লাহ আমরা নিকৃষ্ট বানাইলেই সেখানে আমরা গুনার কারণে। এক ফকির বেতা রাস্তা বাটিয়া ঝাড় দেওয়াই যাইতে সময় কুকুর নামক বস্তুরে দেখে আবাও তারা লগে লগে লাত মারল। আল্লাহ কুকুর নামক জানোয়ারের জবান ওখান কুলিয়া দিলাইলা
লগে লগে কুকুরে দিকার করলার বা ফকির কোন কারণে তুমি আমার লাত মারলাই, কোন কারণে আমার এত দূরে ধাক্কা দিলাই? ফকির বেটায় লগে লগে জবাব দিলারে আল্লাহর নাফরমান মখলুক কুকুর, আমার আল্লাহ তোমারে জমিনও সবচাইতে নিকৃষ্ট তোমার জানোয়ার বানাইয়া দিছে, এর লাগে আমি তোমারে ফাও দিয়ে আঘাত করলাম। নাউযুবিল্লাহ। কুকুর নামক জানোয়ার আল্লাহ জবান খুলিয়া দিল। কুকুরের লগে লগে কইল রে ফকির, আল্লাহ জমিনও সবচাইতে দামি মখলুক তোরে বানাইয়া দিল, সবচাইতে আশরাফুল মখলুকাত তোর মতো মানুষরে বানাইয়া দিল, এর বাদেও দুনিয়ার সবচাইতে দামি মখলুকাত পার বাদেও তুই মানুষের দরওয়াজাত ভিক্ষা খুদরে মানুষের সামনে গিয়া মাথা নত করদে। যদি মানুষের দরওয়াজার সামনে মাথা নত না করিয়া যদি আল্লাহর আদালতের সামনে মাথা নত করদে, আল্লাহ দুনিয়া আখিরাত তোর কামিয়াব বানাইয়া দিত। সুবহানাল্লাহ। হে ফকির বেটা, আমি তো তোরটা কি আল্লাহ পালা বানাইছে, তোরটা কি আল্লাহ দামি বানাইছে। তোর মতো ফকিরকে দামি বানানোর কারণেও মানুষের দরওয়াজাত ভিক্ষা করতে, কিন্তু আমি আল্লাহ কুকুরটে আমার আল্লাহ আমারে বানানোর পরেও দুনিয়ার কোনো মানুষের দরওয়াজাত যে ভিক্ষা করার প্রয়োজন হয় না। আমার আল্লাহর প্রতি আমি কুকুরের এই পর্যন্ত বিশ্বাস আছে, এই জমিন আল্লাহ আমার সৃষ্টি করেছে, আমার আল্লাহ জীবনে আমার উপাস উঠাইতো নাই। এরপরে 2 নম্বর কথা হইল রে ফকির, তুই মারা যাওয়ার পরে তোর মানুষে নিয়ে যখন তোরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর দাফন করবা, কিন্তু আমি কুকুর মারা যাওয়ার বাদে আমারে মানুষের দাফন করাও লাগতো না। আর দুনিয়ার কিয়ামতের ময়দানও আল্লাহর আদালতের মধ্যে গিয়াও আমার মতো মানুষের জবাব, আমার মতো কুকুরে আল্লাহর আদালতের সামনে জবাব দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। মাথা নাচা মাতিছিলেন, হ্যাঁ? কুকুরে কর রবা অত ভুটানির গপ দেখছেনে, তোরে আল্লাহ আশরাফুল মখলুকাত বানানির বাদেও তোর মতো জানোয়ারে গিয়া মানুষের দরওয়াজাত গিয়া তুই সওয়াল করতে, আর আমার আল্লাহ আমার বানাইছে নিকৃষ্টতম জানোয়ার, এর বাদেও আমি মানুষের সামনে মাথা নত করি না। মগর আল্লাহ আমার এই পর্যন্ত বিশ্বাস আছে, ই যে আল্লাহ সৃষ্টি করছে ই আল্লাহ আমার উপাস উঠাইতো না। খো সুবহানাল্লাহ। জোরে কই না সুবহানাল্লাহ। আমরা তুরাত বেড়া লাগলে মানুষের কাছে ফোন করি, মানুষের কাছে হেল্প চাই, মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালর সবচাইতে নিকৃষ্টতম সৃষ্টি কুকুর নামক জানোয়ারও দুনিয়ার কোনো মানুষের সামনে গিয়ে লেজ উঠায় না। উঠায় তার বিশ্বাস আছে, একটা পাখিরও বিশ্বাস আছে, সকালবেলা বিয়ার বাজার থাকি নিজের ডুফরি থাকি বার হইয়া যায়, বিকালে আনা খাইয়া না, সারাটা রাত আনা খাইয়া থাকে, এরপরেও তার বিশ্বাস আছে যে আমি সকালবেলাতে ঘুরিয়া বাড়াইমু, আমার আল্লাহ আমার উপাস নিয়ে বাসা ঢুকাই। কিন্তু এক জানোয়ার, মানুষ নামক জানোয়ারের গড়বর্তী খানি, মানুষ নামক মানুষের গোটা গড়বর্তী খানি, ব্যাংক ভর্তি টেকা, আলমিরা ভর্তি খাবার, এর বাদেও মানুষে আল্লাহর আদালতের সামনে মাথা নত না করিয়া দুনিয়ার নেতা হকলোর সামনে, দুনিয়ার মুনাফিক হকলোর সামনে, দুনিয়ার নির্লজ্জ বেহায়া হকলোর সামনে মাথা নত করে, ঠিক কিনা ভাই? আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত বানাইছে, দামি বানাইছে, ইজ্জতি বানাইছে, সম্মানওয়ালা বানাইছে। আমরা দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত না করিয়া আমরা আল্লাহর আদালতের সামনে গিয়ে মাথা নত করতাম। পারবুন ইনশাআল্লাহ? বলেন পারবুন ইনশাআল্লাহ? দুনিয়ার থেকে নিজরে বাঁচাই, দুনিয়ার গুনার থেকে নিজরে বাঁচাই। ও আমরা খোয়াত আসলাম আমি যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ওলাই কইসলা বালহুম আদাল উলাইকা কাল আনআম বালহুম আদাল, মানুষ আর জিন্নাত সাইরফাওয়ালা জিন্নাত জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কেন? হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর একটা রিওয়ায়াত, দুনিয়ার জমিন আল্লাহ কুকুর নামক জানোয়ার দে 11টা সিফত দিল, 11টা গুণ দিল, 11টা দুনিয়ার সবচাইতে বালা বালা গুণ হল তারে দিল। এর মধ্যে একটা গুণ খারাপ আর 10টা গুণ বালা, আর 10টা গুণের মধ্যে সবচাইতে ভালো গুণ কুকুর রইল। ও কুকুরে মালিকর ওফাদারি জানে, ঠিক কিনা? কুকুরে মালিকর ওফাদারি জানে। কুকুরে মালিকর কিনা জানে ভাই? ওফাদারি। এটা আমরা জানি, এটা আমরা জানি না, কুকুরে জানে। তার মালিকের লোকে কিলা ব্যবহার করত, মালিকের শত্রুর লোকে কিলা ব্যবহার করত, মালিকের দুশ্মনের লোকে কিলা ব্যবহার করত। এই তাহলে বা অকল বইলে সুন্দর হইয়া সিট ডাউন, আর না একবারে উঠিয়ে যাওয়ার আর পিন্ডা লয় না। আমি যত সময় বয়ান করতে এই লড়াছড়া আইতাবার লাগে না। ও বাংলাদেশ আমি গেলাম এক তালে বা লড়াছড়া দেখি, আর এই বরাক বেলির জলসা হইলেও খারেও হিগু বুরুত্তি বার হয়, হিগু ফুরুত্তি বার হয়, হিগু দুরুমতি বার হয়, হিগু গুরুমতি বয়। বইলে সুন্দর হইয়া সিট ডাউন, ওর না স্ট্যান্ড আপ। আমি যত সময় তার মতো সময় তো আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল খোয়াত আসলাম কুকুর নামক জানোয়ার দে আল্লাহ এমন একটা খারাপ গুণ দেওয়ার কারণে পৃথিবীর 18,000 মখলুকাতে কুকুর নামক জানোয়ার দে
ও জমিনের মধ্যে লানত দে, গজব দে। পৃথিবীর প্রত্যেকটা মখলুক কাটে কুকুর নামক জানোয়ার দে জমিনও ঘিন্না করে। কই নাউযুবিল্লাহ। মগর তাই লেখরা কিতাব সারা লানত দিলেও কুকুর দে আল্লাহ সিফত দিছে বড় বালা, মালিকর তাবেদারি জানে ওফাদারি। আপনারা তো আল্লাহ সুন্দর করে বানাইছে, 5 ওয়াক্ত নামাজ কয়জনে পড়ে? আল্লাহ আপনারা দামি বানাইছে, 5 ওয়াক্ত নামাজ হয় পুরুষের তাকবীর উলাতিয়া মসজিদে পড়ে, সময়ও নাই। মুয়াজ্জিনে খানা ধরিয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার ইনসান হল, আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া কইয়ার খানা ধরিয়া আল্লাহর সামনা খান ও হতাও খান কইয়ার আমার দুনিয়ার সারা অহংকারী রে, দুনিয়ার সারা বড় মানসি রে, দুনিয়ার সারা তকব্বুরে ফানি করিয়া খানা ধরিয়া আল্লাহরে ডাক দিয়া আল্লাহ তুমি সবচাইতে বড়, তুমি সবচাইতে বড়। আর আমার কুদাল দিয়া দে বেটা জমিন সেদায়, হি বেটা কুদাল দিয়া জমিন সেদ দেওয়ার আদান শুনিয়া হয়। ও মুয়াজ্জিন বেটা তুমি দেখান করা এই কান বল, আমার কুদাল দিছে দাঁড়ি সবচাইতে বড়। হও ঠিক কিনা? বেটাও কান খো। গাড়ির ড্রাইভারে আদান শুনিয়া গাড়ি থামায় না, হে বেটা ও মুয়াজ্জিন বেটা তুমি দেখান করা এই কান বল, আমার লাগি আজকে সবচাইতে বড় হলো আমার গাড়ির ড্রাইভিং করা। হও ঠিক কিনা? যদি আল্লাহ বড় মানতো তে গাড়ির থামাইয়া মসজিদে হামাইতো, আল্লাহ বড় মানতো খেট থামাইয়া মসজিদে যাইতো, আল্লাহ বড় মানতো দুনিয়ার রাজনীতি সব হারাইয়া আগে মসজিদে যাইতো। আর রাজনীতি হইয়া কিতা করতায় হয় নেতায় নামাজ পড়ে, কয়জন নেতা মসজিদে 5 ওয়াক্ত হওয়া যায়। কোন সুরত খালি এমএলএ হইলে দেখো বান্ডা ফেট হয়ে যায়, হঠাৎ দেওয়ান বাকি থেকে আরো বড় বড় এটা লড়িতে পারে না, সুবাতে উঠে করে, কারণ যা খাইছে বেঠায় ফেট বড় হইছে। এখন আর সুবার ছাড়েন না মসজিদ হইতে লেগে এই সমাজের এই অধঃ পতনার অবস্থা। আল্লাহ বলা কোনো মানুষের আমরা জিম্মাদার বানাই, প্রতিটা মানুষে শুধু রাজনীতি নাই, দুনিয়ার যে কোনো ক্ষেত্রে কেউরের জিম্মাদার বানাইলে আল্লাহ হলা মানুষের বানা কোয়া। সমাজে শান্তি আইব, সমাজে ঐক্য আইব, মায়া মহব্বত আইব। আর হলা যদি বানাও এই রাষ্ট্রের অবস্থা তো দেখায়। হ্যাঁ অবস্থা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুকুর নামক জানোয়ারটে আল্লাহ একটা গুণ বড় বালা দিল, যে গুণের নাম আসলো মালিক রফাদারি। আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিনী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা কুকুরের জীবনে কোনোদিন মালিকর লগে বেইমানি করে না রে ভাই। কুকুরের জীবনে যে মালিকর গরো খায়, যে মালিকর গরো হুতে, যে মালিকর লগে কুকুরে চলাফেরা করে, এই মালিকর লগে জীবনে কোনোদিন কুকুরে বেইমানি করে না। সুবহানাল্লাহ। জীবনে করে কিন্তু আপনি কতটা আমি করিয়া, আমার যে আল্লাহ আমার বানাইলো আল্লাহর লগে আমি বেইমানি করিয়া, আমার যে আল্লাহ আমার এত সম্মান দিল এত ইজ্জত দিল আল্লাহর লগে আমি দুঃখাবাদি করিয়া, তো কুকুর থেকে আমার দাম আরো কম না নি ভাই? বলেন কুকুর থেকে আরো দাম আমার কম? একটা কুকুরেও বুঝে রাত্রে 2:30 3টার সময় যখন মালিক বাড়িতে আয়, কুকুরে অন্ধকারও মালিক না দেখিয়া তার বাসায় কয় স্টপ, আপনি থামুন। ওখান কয় কুকুরে, কারণ মালিক দেখছে না অন্ধকার, হে ভাবছে কোনো চুর ডাকাই থামাই যা, মালিকর বাড়ির ডিউটিতে আছে, ও কয় স্টপ থামুন। যখন কুকুরে এইখানটা খোয়ার লগে লগে মালিকে বুঝে যে আমার কুকুরে আমার চিনছে না। মালিকে কিতা বুঝে ভাই? আমার কুকুরে আমার চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। ও কুকুরে তার বাসায় হয়, ও মালিককে কয় এই দমল ওখান হয় মালিকে যখন, তখন কুকুরে বুঝিলা আল্লাহ ই যে আওয়াজ আমি আগে থামুন কইছিলাম, আর এখন যে আওয়াজ শুনিয়া রিপ্লাই, এই আওয়াজটা তো কোনো চুরটা খাইত নাই, এই আওয়াজ আমার মালিক। ও দেখবা আপনি ও ভাই সামনে দিয়ে কোনো জায়গা আছে তো একটু একটু আগে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মালিকে দেখবাই যখন ও কথা ওখান হয় মালিক এই দমল আমি সুর না দেখাইত না তোর মালিক, ও দেখবা কুকুরে দৌড় মারিয়া যায়, বাড়ির গেট ওখান খুলে এর বাদে দিবরা 1 ইঞ্চি 2 ইঞ্চি বার করিয়া মাথা নত করিয়া দেখবা কুকুরে গিয়া মালিকর ভাত গোড়াগড়ি করিয়া মাথা নত করিয়া হয় এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি। ওখান বুঝায় তার মালিকর সামনে গিয়া বলে হে মালিক আমি যে আপনার থামুন শব্দ করিয়া যে বেয়াদবি হসলাম, আমি আপনার অন্ধকার চিনছি না যে আপনি আমার মালিক করিয়া।
এর লাগে আমি আপনারা না দেখিয়া কইছি স্টপ। আর এখন আপনার আওয়াজ শুনিয়া বুঝতে পারছি আপনি সুর না ডাকাইতে আমার মালিক। এর লাগে আমি গুলামে, আমি আপনার গুলামে, আমি আপনার সামনে মাথা নত করিয়া কইয়া আই এম রিয়েলি সরি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো আপনি কয়দিন সজ্জাত ফরিয়া গিয়া খুঁজছেন আল্লাহ আমার মাফ করেন, আপনি কয়দিন তাহাজ্জুদের নামাজ হাত তুলা মারিয়া খুঁজছেন আল্লাহ আমার মাফ দেন, কয়দিন করছেন নাই? এর লাগি তো দশ পতন, এর লাগি জাতি আজকে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ। এই জাতিরে বাঁচাইতে লাগ, এই জাতিরে কিতা করতে লাগবো ভাই বলেন? বাঁচাইতে লাগ, গুনার থাকি জাতি বাঁচো। এই মুসলিম সমাজে গুনার থাকি বাঁচাবো। আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন অনুসরণ হত্যা খেলে তারা দুনিয়া তারা দেশে তা করুক, তারা লেংটাও না সুখ না, এটা তোমার দেখার কথা। তুমি তার লোকে তাল মিলাইয়া, তার লোকে তোমার ফ্যাশন, তার লোকে তোমার ডিজাইন মিলাইয়া চলাফেরা করতায়। আর বাদে জুম্মার বারে গিয়া সুন্দর পাঞ্জাবি এগুলো লাগাইলে সাদা, আর নিচে সাদা সেলোয়ার না সাদা লঙ্গি লাগাইয়াও ও মুরব্বীর খান্দ ভাও তুলিয়া, ও মানুষের গর্দনার ভাও তুলিয়া আগর সব বইথায় গিয়া, হ্যাঁ ঠেলোরা না। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই, ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মহব্বত, ভালোবাসা, মায়া। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ভদ্রতা, নম্রতা। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে মালিকের আনুগত্য করা। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আর অনুসরণ করা। হোক সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। লাগে আল্লাহ আমরা রে দামি বানাইছে, আমরা দামও খান রইতো না নি ভাই, কো না দামও খান রইতো না নি, দাম লইয়া জন্য তো দিতাম না নি। তো কিছু খাসলত পরিবর্তন করা, কিছু আখলাক পরিবর্তন করা লাগে, কিছু ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করা লাগে। ইনশাআল্লাহ আশরাফুল মখলুকাত যেটা আল্লাহ বানাইছে ওলা কিয়ামতের ময়দানও আপনার আমার মাথা উঁচা করিয়া, গর্দনা উঁচা করিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখবে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আমার প্রিয়ারা দোস্ত মুহাম্মদ, আর খান দিয়ে মাথা উঠাও, উঠাও। আপনার যত উম্মতে জানে হয় জন্নত লিয়া যাইতায়, তো আমি জন্নতর দরওয়াজা উন্মুক্ত করিয়া দিলাম, 8 দরওয়াজা খুলিয়া দিলাম, যতজন ইচ্ছা আপনি জন্নত লইয়া দেন। হও সুবহানাল্লাহ, আর দূরে কও না সুবহানাল্লাহ। শুধু আমাদের দরকার বিশ্ব নবীর ইতাআত করা, অনুসরণ করা। আপনারা ইংরেজিতে যে একটারে ফলো হই, বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয় সেটা করুন। পারবা না নি ভাইয়াই? ও যুবক ভাইয়ান পারবাই না নি? মুরব্বী হলেন মাছ ছাড়ি দিয়ে, এরা তো ডেট ওভার, এরা এখন যা এবাদত করবা, ফাজিল করবা। যখন তোমার তার মেইন সময়, এখন গাছের জোয়ান কি থাকে? একমাত্র গাছের ঢেম দেওয়ার লগে লগে ফল ধরার আগ পর্যন্ত গাছের জোয়ান কি থাকে? এই সময় যদি আপনি জট ডে মজবুত হইয়া বাইতে না পারো, তে আর ভাবতায় আবার মাতে আপনারা বেজার হইতরা মনে হয় কেউ মাতি দেয় না, তো মাত্রায় না করি বুঝা যায় সারা খালি গুছা উঠে, বলে না নি ভাই? লাগে আল্লাহরে খুশ করো ন ভাই।